আবার খাওয়ার উপযুক্ত নয়। মার চক্ষুদান চলছে। এই হলো কালার প্যালেট, এই হলো রঙের কালেকশন, আর বাকি সব মিলে এখানে কাজ করছিল। জিনিসগুলো সাজ না, এর মধ্যে করে ছোট ছোট এলিমেন্টগুলো গয়না হচ্ছে। ছোটবেলায় আমি ভাবতাম মাটির মূর্তি পুরোটাই মাটির হয়, তারপরে দেখলাম না, সেটা করলে তো ফেটে যায়। আমি বানানোর চেষ্টা করলাম বাড়িতে একটু, তারপর দেখি যেই রোদে দিলাম পুরোটাই ফেটে গেল। হয় মাটিটা তো ভাবা, তুমি সাধারণ লোক ভাবে যে এক রকমের মাটি। আচ্ছা, অনেক ধরনের মাটি, এই জন্য যে কাজ হচ্ছে পুরো পাট দেওয়া। ও ভিতরে পাট দেওয়া আছে, মানে ওই যাতে ফাটে না। আঙুলের মাটিটা পুরো একদম স্পেশালি ব্যাপার। আচ্ছা পুরো টোকা লাগলে ভেঙে যাবে। আচ্ছা, ওটা আবার আসাম থেকে আসে মাটি। ও আসামের কোন জায়গা? গৌরীপুর। গৌরীপুর, আচ্ছা। দুর্গা পূজার প্রতিমাও শুরু হয়ে গেছে তৈরি করা। ওখানে হয় এক ঠাকুরকে 10-12 বছর 15 বছর ধরে পুজো করে। হ্যাঁ হ্যাঁ, রেখে দেয় আর কি। সে ঠিক আছে, মার পুজো হলেই হলো, সব সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ঠাকুর তৈরি চলছে। নিশ্চয়ই কার্তিক ঠাকুর। ও বিশ্বকর্মা, ও হ্যাঁ সেই তো, হাতি, হ্যাঁ ময়ূর দেওয়া হলো, তাই তো। আচ্ছা, ভেজা কাপড় না দিলেই মাটিতে ক্র্যাক চলে আসবে, তাই না? আস্তে আস্তে শুকোতে হবে, একবারে না, তাই তো। আচ্ছা, এই ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে। ইন্ডিয়াটা কীভাবে হয়? জয় মা।